নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মাতা শ্রী শ্রী সিদ্ধিদাত্রীর পূজা পদ্ধতি এবং দিনক্ষণ। নবদুর্গার নবম এবং শেষ রূপ মাতা শ্রী শ্রী সিদ্ধিদাত্রী। পুরাণের মতে দেবাদিদেব মহাদেব বা শিব স্বয়ং দেবী কৃপা লাভ অর্থাৎ কৃপাসিদ্ধি লাভ করে তার অনুগ্রহেই অর্ধনারীশ্বর হয়েছিলেন। এখানে দেবী ব্যাঘ্র বাহনা, অষ্টভুজা, যথাক্রমে শঙ্খ, পদ্ম, গদা, চক্র, অসি, ত্রিশূল ও তীর ধনুকে সুসজ্জিতা, কিন্তু আশীর্বাদরতা। আপনি ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মায়ের ছবি বারবার ভেসে উঠছে আপনার ভিডিওতে। মায়ের রূপ আবার দেখে নিন, ভালোভাবে বুঝে নিন মায়ের রূপকে। মতান্তরে পদ্মাবাসনা, চতুর্ভুজা। নবরাত্রিক পূজার নব বা শেষ রাত্রে মাতা শ্রী শ্রী সিদ্ধিদাত্রীর পূজায় মাকে তুষ্ট করবার পর সাধক সাধিকা ইহলোকের এবং পরলোকের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না। মায়ের সান্নিধ্যে তার সর্বমনস্কামনা পূর্ণ হয়ে থাকে। পূজার দিনক্ষণ আপনাকে বলা অবশ্যই বাঞ্ছনীয়। 11ই অক্টোবর 2024 বঙ্গাব্দের 24শে আশ্বিন 1431 শুক্রবার রাত্রি 5টা 49 থেকে রাত্রি 8টা 9 মধ্যেই পূজা সম্পন্ন করা অবশ্যই বাঞ্ছনীয়। অনেকেই হয়তো মনে করতে পারেন সন্ধে তো 5টা 49 তো সন্ধে না বন্ধু। সূর্যাস্তের পর যে সময়টা তাকে রাত্রিকাল বলা হয় এবং নবরাত্রিক পুজো অর্থাৎ মায়ের এই পুজো রাত্রেই হয়ে থাকে। তাই আবার বলছি, 11ই অক্টোবর 2024 বঙ্গাব্দের 24শে আশ্বিন 1431 শুক্রবার রাত্রি 5টা 49 থেকে রাত্রি 8টা 9 মধ্যেই পূজা সম্পন্ন করা অবশ্যই বাঞ্ছনীয়। মায়ের পূজা মন্ত্র: ওং হ্রিং 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 দুং দুর্গাयै সিদ্ধিদাত্রী নমো নমো নমঃ। আবার বলছি, ওং হ্রিং 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 দুং দুর্গাयै সিদ্ধিদাত্রী নমো নমঃ। ওং মনে রাখবেন, ও এন জি ওং। অনেকে ওম বলে, ওম বলবেন না। আবার বলছি, বারবার বলছি, অনেকে ওম বলে, ওম বলবেন না, ও এম বলবেন না, ও এন জি ওং। রিং, HRING রিং, RING রিং নয়, HRING রিং। ওং হ্রিং 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 দুং DUNG দুং। ওং হ্রিং হ্রিং দুং দুর্গাयै সিদ্ধিদাত্রী নমো নমঃ। ওং। এই মন্ত্র 1008 সংখ্যা জপ করবেন, কমপক্ষে 108 সংখ্যা অবশ্যই জপ করবেন এবং মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। ফুলার্ঘ্য: এতে গন্ধপুষ্পে ওং হ্রিং 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 দুং দুর্গাই সিদ্ধিদাত্রী নমো নমঃ। ওং। আবার বলছি, ফুলার্ঘ্য: এতে গন্ধপুষ্পে ওং হ্রিং 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 দুং দুর্গাই সিদ্ধিদাত্রী নমো নমঃ। ওং। কুচো গাঁদা ফুল সহ দোপাটি ফুল, সে সঙ্গে একটি পদ্ম ফুল। শেষ দিনে অবশ্যই পদ্ম ফুল দেবেন এবং প্রথম দিনে অবশ্যই পদ্ম ফুল দেবেন। যতই কষ্ট হোক না কেন পদ্ম জোগাড় করবেন। আর আরেকটা কথা বলে দিচ্ছি, প্রতিদিন যখনই আপনি পুজো করবেন, প্রতিটা নামের উপর যে পুজো করছেন, যে আপনি অষ্টদল পদ্ম এঁকেছেন, সেটা রঙ্গোলির উপরে আঁকুন বা সাদা কাগজের উপরে আঁকুন, যেটা আপনার এখানে দেখাচ্ছে, আসনটা দেখাচ্ছে, তার উপরেই আসুন। সেখানে আপনি প্রতিটা নামের উপর একটি করে জবা ফুল অথবা পদ্ম ফুল দেবেন। শেষ দিনে একটি পদ্ম অবশ্যই দেবেন। ঘটের উপরে যে ফুলার্ঘ্য দেবেন সেখানে যেন পদ্মের পাপড়ি অবশ্যই থাকে। একটা গোটা পদ্ম দিতে পারলে খুব ভালো হয়। যাই হোক, এরপর প্রণাম করবেন। প্রণাম মন্ত্র আপনাকে ভেঙে ভেঙে বলছি যাতে আপনাদের সুবিধা হয়। ওং সব্য মাননং সুরেই সদা সিদ্ধি প্রদায়িনীম প্রণনামি
সদ্য ভক্তা সিদ্ধিদাত্রীং সুখান্তেই। আবার বলছি, ওং সব্য মানং সুরা সুরেই সদা সিদ্ধি প্রদায়িনীম প্রণনামি সদ্য ভক্তা সিদ্ধিদাত্রীং সুখান্তেই। এই মন্ত্র আপনি মনে মনে, এটি মায়ের প্রণাম মন্ত্র, এটি মনে মনে উচ্চারণ করবেন। মনে রাখবেন, আবার বলছি, পুজোর সময় কোনো রকম চিৎকার চেঁচামেচি করবেন না, কোনো মন্ত্র চিৎকার করে উচ্চারণ করবেন না, কারণ এতে আপনার মুখ থেকে থুতু বেরিয়ে ঘটের উপর পড়তে পারে, প্রসাদের উপর পড়তে পারে, সব অপবিত্র হয়ে যাবে। সেই সঙ্গে আপনার মুখ তো অপবিত্র হবেই। যারা পুজো করে আপনারা দেখেছেন, এতদিন যারা পুজো দেখেছেন, তাদের পুজো করে আপনারা নিশ্চয়ই খুব সন্তুষ্ট হয়েছেন, কারণ চিৎকার করে তারা সংস্কৃত মন্ত্র উচ্চারণ করেন। তাতে যে কত থুতু বেরোয় তার কোনো তুলনা হয় না। কিন্তু আমি যখন পুজো করি, যেই আমার পুজো দেখতে চান তারা আপনারা আসতে পারেন। আমার পুজোয় কোনো রকম মন্ত্র কিচ্ছু উচ্চারণ হয় না, সব মনে মনে উচ্চারিত হয় এবং তাতেই মা তুষ্ট হয়। আমি যাদেরকে দীক্ষা দিই তাদেরকেও আমি এরকম বলে দিই। যাই হোক, শেষ দিনে মাকে আপনি আচ্ছা, আরেকটা কথা, মন্ত্র যখনই জপ করবেন না কেন, তখনই কিন্তু মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। ওই যে ঘটের উপরেও রাখতে পারেন, বা ঘটের নিচে, ঘটের পাশে যে আসন বানিয়েছেন তার মধ্যে যে বৃত্ত আছে, হিরিং লেখা, সিদ্ধিদাত্রী লেখা যে বৃত্ত আছে, তার উপরে আপনি মন্ত্র একটি ফুলের সাথে জল দিয়ে আপনি সেখানে মন্ত্র গচ্ছিত রাখতে পারেন এবং মনে মনে বলবেন, মাগো, তোমার জপ মন্ত্র তোমার কাছেই গচ্ছিত রাখলাম, সময় মতন জ্ঞানে অজ্ঞানে এই মন্ত্র শক্তি আমাকে ফিরিয়ে দিও। এবং যখনই কোনো বিপদে পড়বেন মাকে স্মরণ করবেন। আপনার যে কোনো ইচ্ছা আপনি মায়ের কাছে বলবেন। আমি বলছি, অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে যদি মাকে তুষ্ট করতে পারেন। আর পুরুষগণকে বলছি, এই 9 দিন পৃথিবীর প্রতিটি নারীকে মাতৃরূপে সম্মান করবেন এবং কোনো রকমভাবেই আমিষ খাবার খাবেন না, নিরামিষ খাবেন এবং ব্রহ্মচর্য পালন করবেন। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিচ্ছু খাবেন না। স্বামী স্ত্রী পারলে ভিন্ন স্থানে ঘুমাবেন। খুব ভালো হয় যদি যেখানে আপনার পুজোর ঘট বসিয়েছেন সেই ঘটের পাশে যদি আপনি কম্বল বিছিয়ে ঘুমাতে পারেন, খুব ভালো হয়। তাতে অনেক সময় দেখা গেছে মা নিজে আপনাকে অনেককেই স্বপ্নাদেশ দিয়েছেন, স্বপ্নে দর্শন দিয়েছেন এবং স্বপ্নাদেশ দিয়েছেন। তবে যদি মাকে স্বপ্নে দেখতে না পান তাহলে কিন্তু মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। যাই হোক, পুজো শেষ হলে তারপরে প্রথম রাত্রের মতনই যদি কোনো 1 থেকে 11 বছরের মধ্যে কোনো শিশুকন্যাকে পান, তাহলে তার ডান হাতটা আপনার মাথা স্পর্শ করিয়ে আপনার সমস্ত মনস্কামনা মায়ের উদ্দেশ্যে তার কাছে জানাবেন, মনে মনে জানাবেন, চিৎকার করে না। আর শেষ দিনে যদি আপনি 9টি শিশুকন্যাকে জোগাড় করতে পারেন তাহলে তো খুব ভালো হয় এবং তাদেরকে প্রসাদ খাওয়াবেন। সর্বপ্রথম নিজে খাবেন, এটা মাথায় রাখবেন। যে পুজোই করুন না কেন, সর্বপ্রথম সেই প্রসাদ নিজে খাবেন, তারপর সকলকে নিবেদন করবেন। আর যদি শেষ দিনে 9টি শিশুকন্যা আপনি জোগাড় করতে পারেন, খুব ভালো হয়। সেই সঙ্গে তাদেরকে মনোমতো, মানে কি, আপনার তো তার বাচ্চাদের মনের ইচ্ছা আপনি পূর্ণ করতে পারবেন না, তাদের মনে নানা রকম ইচ্ছা থাকে। যাই হোক, আপনার সাধ্যমতো তাদেরকে উপহার দেবেন, তারা যেন খুব আনন্দ পায়, খুব খুশি হয়, তাহলে জানবেন যে আপনার পুজো সম্পন্ন হয়েছে। এরপর পরের দিন, অর্থাৎ আর সেই সঙ্গে সকলকে যত বেশি সংখ্যক মানুষকে আপনি প্রসাদ নিবেদন করবেন। মনে রাখবেন, আপনার আহারে যেমন অন্যের ক্ষুধা নিবৃত্তি হয় না, অর্থাৎ আপনি খেলে অন্যের পেট ভরে না, ঠিক তেমনি অন্যের পুজোয় আপনার মনস্কামনা পূর্ণ নাও হতে পারে। আপনি অন্যের দ্বারা পুজো করিয়ে পাশে বসে থাকলেন, এতে কিন্তু আপনার পুজো হলো না, আপনার পুজো দেখা হলো। সেই জন্যে যদি কোনো মনে হয় যে কোনো ব্রাহ্মণকে ডাকবেন বা ব্রাহ্মণ পত্নীকে ডাকবেন, তাহলে তাকে বলবেন যে আপনার যা দক্ষিণা লাগবে
আমি দেবো, কিন্তু আপনি আমাকে একটু পুজোটা দেখিয়ে দিন কীভাবে আমি পুজো করবো, আমি নিজে হাতে করতে চাই। এবং যদি ব্রাহ্মণ না পান, ব্রাহ্মণ পত্নীকেও পেতে পারেন, কেননা ব্রাহ্মণ ঘরের মেয়েরা পুজো পদ্ধতি সম্বন্ধে অবগত। আর যদি আপনি বুঝতে না পারেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি আপনাকে বুঝিয়ে দেবো কখন কিভাবে কি পুজো করতে হবে। যাই হোক, এরপর 12ই অক্টোবর, অর্থাৎ 12ই অক্টোবর 2024 বঙ্গাব্দের 25শে আশ্বিন 1431 শনিবার সকাল 5টা 44 মিনিটে তিথি দশমী স্পর্শ করবে। শনিবার বিসর্জন হয় না, তাই শনিবার মাকে বা ঘট ইত্যাদি বিসর্জন না করাই বোধহয় ভালো। কিন্তু এও মিলে, অর্থাৎ কম করে 5 জন মহিলা হলে খুব ভালো, 3 জন হলেও চলে যাবে। কম করে 3 জন মহিলা ভালো হয়, 5 জন বা ততোধিক মহিলা একত্রে মিলে সিঁদুর দান করবেন। মায়ের ঘটে সিঁদুর দান করে নিজেদের সিঁথিতে এবং শাখাতে সিঁদুর লাগাবেন এবং মাকে বলবেন, মাগো এই সিঁদুর তুমি অক্ষয় করো, আমার স্বামীর আয়ু দাও, অনেক বেশি আয়ু দাও। এবং আপনার মনের যা ইচ্ছা, মায়েদের মনে নানা রকম ইচ্ছা থাকে, তাই মায়েরা আপনাদের ইচ্ছা মায়ের কাছে অবশ্যই বলতে পারেন। এবং 13ই অক্টোবর 2024 বঙ্গাব্দের 26শে আশ্বিন 1431 রবিবার বিকেল 3টের পর পুনরায় সিঁদুর দানান্তে, যদি আপনি মনে হয় যে হ্যাঁ ওই দিন সিঁদুর দান খেলবেন না, শনিবারে খেলবেন না, তাহলে রবিবার দুপুর বিকেল 3টের পর এও মিলে সিঁদুর দান সহ সিঁদুর খেলা খেলবেন। মায়ের ঘটে সিঁদুর দান করবেন এবং সিঁদুর খেলবেন। সেই সঙ্গে ফুল ইত্যাদি, অর্থাৎ যা যা আপনি পুজোর মধ্যে দিয়েছিলেন সেগুলো গঙ্গা বা কোনো পবিত্র জলাশয় বিসর্জন করে মাকে সামনের বছরের জন্য আহ্বান করে বাড়ি ফিরে আসবেন। হ্যাঁ, 1 ঘটি জল নিয়ে আসতে খুব ভালো হয়, সেটা যদি বাড়ির চারিদিকে ছিটিয়ে দেন শান্তির উদ্দেশ্যে, তাহলে খুব ভালো হয়। যেখানে আপনি বিসর্জন করবেন সেখান থেকে 1 ঘটি বা 1 কলস জল নিয়ে আসতে পারেন এবং সেই জলটা আপনার বাড়ির চারিদিকে, ছাদে এবং মনে রাখবেন আপনার কোমরের উপরে ছিটাবেন। 108টা, খুব ভালো হয় যদি 108টা দ্রব্য নিয়ে একটা গোছ বানিয়ে নেন। আর যদি না হয়, অনেকের পক্ষে সম্ভব হয় না, তাহলে একটি গাঁদা ফুল দিয়ে শান্তি 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 বলে আপনি চারিদিকে ছিটিয়ে দেবেন। তাতেই দেখবেন আপনার শান্তি আসছে সংসারে এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হচ্ছে। এরপর দেখুন কোজাগরী লক্ষ্মী পূজার দিনক্ষণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং মায়ের কৃপা লাভ করুন। জয় মা।